নেইমার, তুমি খেলো, আমি তোমাকে আমার হাঁটু দিয়ে দিচ্ছি। সান্তোস বনাম ক্রুজেইরো ম্যাচের আগে এক ভক্ত নেইমারকে দেখে ঠিক এমনটাই বলেছিল। কথাটা কানে আসতে ভক্তের দিকে তাকিয়ে নেইমার তখন হেসেছিলেন আর বলেছিলেন, আমার তো তোমার দুইটা হাঁটুই লাগবে। মাঠের পাশে দাঁড়িয়ে এই ছোট্ট কথোপকথনের মধ্যেই যেন ফুটে ওঠে নেইমারের বর্তমান বাস্তবতা। অসংখ্য চোট, বারবার ফিরে আসার চেষ্টা, আর এখনো দলের জন্য শেষ বিন্দু পর্যন্ত লড়াইয়ের মানসিকতা বাঁচিয়ে রেখেছে নেইমারকে। আর নেইমারের প্রতি তার ভক্তদের ভালোবাসা যে কতটা গভীর তা বোঝা যায় তার এই ভক্তের কথা থেকেই। এই মৌসুমে সান্তোস অল্পের জন্য রেলিগেশন থেকে রক্ষা পেয়েছে। লিগ টেবিলে তারা শেষ করেছে মাত্র 3 পয়েন্ট ব্যবধানে ড্রপ জোনের অপর। আর এই বেঁচে যাওয়ার বড় অংশের কৃতিত্ব নেইমারের। মেনিসকাস ইনজুরি থাকলেও নেইমার শেষ 3 ম্যাচ নিজের উপর চরম চাপ দিয়ে মাঠে নেমেছিল। 3টি ম্যাচেই সান্তোস জিতেছে 3-0 গোলের ব্যবধানে। প্রথম ম্যাচে গোল প্লাস অ্যাসিস্ট, দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিক এবং শেষ ম্যাচে পুরো 90 মিনিট মাঠে থেকে নিজের শৈশবের ক্লাবটিকে আরেকবার প্রথম ডিভিশনে টিকিয়ে রাখলেন নেইমার। তবে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, 2022 সালের ঠিক আজকের এই দিনে নেইমারের ব্রাজিল বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে। আর এইভাবেই ভেঙে পড়েছিলেন নেইমার। মাঠের মধ্যে বসেছিলেন তিনি, কান্নায় কষ্টে ফেটে যাচ্ছিল তার বুক। অল্প কয়েক মিনিটের ভিতর কিভাবে কি হয়ে গেল সেটা যেন আজও বিশ্বাস করতে পারেন না নেইমার এবং নেইমার ফ্যানরা। কিন্তু সময় থেমে থাকে না, সে তার নিজের গতিতেই চলে। যেমন নেইমারও বুঝে গেছেন সামনে আছে আরেকটা বিশ্বকাপ 2026। এটাই হতে যাচ্ছে তার জীবনের, তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আর তাই তো নেইমার আগে ভাগেই ঘোষণা করে দিয়েছেন, আমার শুধু এখন একটাই মিশন, আর সেই মিশনের নাম হচ্ছে বিশ্বকাপ। এই জাতীয় দল নিয়ে নেইমারের লড়াইটা অনেক কঠিন। কার্লো আনচেলত্তি অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন তার বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে শতভাগ ফিটনেস নিয়ে ফিরতে হবে, 90% ফিটনেস দিয়েও চলবে না, সে নেইমার হোক বা অন্য কেউ। অনেক সমালোচনার মধ্যে নেইমার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আবার নিজের জীবন ধারায় ব্যাপক পরিবর্তন আনবেন। সান্তোস ম্যানেজমেন্টও বিশ্বাস করছে আগামী 6 মাস নেইমার কঠোর হতে চলেছেন। ডায়েট, ট্রেনিং, পুনর্বাসন, এমনকি কিছু প্রিয় অভ্যাসও বাদ দেবেন তিনি, কারণ তার শেষ লক্ষ্য 2026 বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে আবার মাঠে নামা। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নিজেকে নতুন করে গড়তে চান তিনি। নেইমারের প্রতি তার সাবেক কুস্তিদের আস্থাটাও মনে করিয়ে দেই, কেননা ফুটবল বিশ্ব তাকে এখনো হার মানতে দিচ্ছে না। তিনি একবার বলেছিলেন, খুব সাধারণ পরিস্থিতিতেও নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। সে মিডফিল্ডে দাঁড়িয়ে 5টা পাস দিলে হয়তো 3টা ভুল হবে, কিন্তু বাকি 2টা পাস ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিবে। এই ক্রিয়েটিভিটি, এই অপ্রত্যাশিত জাদুই নেইমারকে অন্যদের থেকে আলাদা করে। এখন সব নজর